এর আগে আমার বক্তব্য শুনেছেন। জ্ঞানপাপী মসজিদ ও আদিনা মসজিদ নিয়ে বিতর্কিতভাবে একটি বক্তব্য রেখেছিলাম। গোটা সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছে, তাতে আমার উপর অনেক আক্রমণ শুরু হয়েছে। আমি পিছপা হই নাই, কারণ আমি বিগত দিনে বেঁচে থেকে এই পর্যন্ত পৌঁছেছি। এই মৌলানা সাহেব যিনি এখানে উপস্থিত, সভাপতির আসনে যিনি বসে আছেন, ইনি হচ্ছেন আমার উস্তাদ। আজ থেকে 25 বছর আগে বা তারও আগে, মনে হয় প্রায় 30 বছর আগে, ইনার কাছে আমি ছাত্র হিসাবে আমি কায়দা আমপারা লেখাপড়া করেছি। আজকে একই জায়গায় খেতে গিয়ে মৌলানার চেহারা দেখে আমি চিনতে পারি নাই। উনি আমার কথা শুনে বলছে, আগো তুমি সোহেল? কণ্ঠটা আমার মনে হয়েছে মাওলানার ওই হাসিটা আমার ফটো হয়ে আছে। ওনার ওই হাসিটা দেখে আমি ধরতে পেরেছি, মৌলানা আপনি সেই লোক। আজকে কত সৌভাগ্য ওনার উপস্থিতিতে একই ফিল্ডে আমি ওনার সভাপতিতে বক্তব্য রাখছি। উনি আমাকে ভালো করে জানেন ও চিনেন। আমার বলার উদ্দেশ্য এই, ছোট থেকে যে প্রতিবাদী হবে না, ও বড় হয়ে হব ও চিন্তা ভাবনা বাদ দেন। ছোট থেকে যার প্রতিবাদী মন থাকবে ওই লোকটাই থাকবে। কয় আমি তো এত প্রতিবাদ করার পরে কয় আমি তো মরে যাইনি, কয় আমার তো জেল হাজত হয়নি, কেউ তো আমাকে গুলি করেনি। সোশ্যাল মিডিয়ায় তো আমার চেহারাটা যাচ্ছে, গোটা ভারত নয় গোটা পৃথিবীর লোক আমাকে দেখছে। তাতে আরএসএসরা যুক্ত আছে, বিজেপি যুক্ত আছে, প্রশাসনিক যুক্ত আছে। তুমি আমাকে গ্রেপ্তার করো, কোনো আপত্তি আমার নেই, আমাকে গুলি করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার ন্যায্য মূল্য, যেটা আমার বাপদাদার সম্পত্তি রক্ষা করার আমার দায়িত্ব, আমি অন্যায্য কথা বলছি কি সেটা আগে আপনাকে প্রমাণ করতে হবে। আমি দেশের সাংবিধানিক মেনে দেশের আইনকে সম্মান করে আমি আমার সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমার উপর আছে। তাতে যে কোনো মূল্যে আমি আমার সম্পদ রক্ষা করতে পারি। আমার নবী বলেছেন, তোমার সম্পদ রক্ষা করতে গিয়ে বুকের তাজা রক্ত যদি ঢেলে দেওয়া হয় তবুও রক্ষা করবে। বেঁচে থাকলে পৃথিবীতে তুমি গাজীর সম্মান পাবে। যদি তোমাকে কেউ গুলি করে মেরে দেয়, বুলডোজারের গুলি দিয়ে মেরে দেয়, তাহলে তুমি শহীদের মর্যাদা পাবে। এত বড় স্পর্ধা বিজেপি সরকারের কি করে হচ্ছে? আরএসএস প্রচালিত এই বিজেপি সরকার, তুমি জানো নাই আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরাই ঐক্যের ডাক দিয়েছি। আমরা হিন্দু মুসলিম भाई भाई আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই। हिंदू का पहला हरूफ है, मुसलमान का पहला हरूफ मीम है, और मीम मिलकर के हाम है तो हिंदुस्तान है। আমরা হিন্দুস্তানটা হিন্দু মুসলিম মিলে গড়েছি। আমাদের মায়া মমতা আছে।